আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনারা কি এই ভিডিওতে ধাক্কা মেরে চলে যাবেন না, দয়া করে আপনার কথাটা শুনবেন। শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে একটা কমেন্ট করে কিছু বলে যাবেন। যদি আমার প্রতি একটু অনুভূতি আপনাদের জাগে, তাহলে আমি আমার বিপদ থেকে উদ্ধার হতে পারি। যদি আপনারা সহানুভূতি দেখান, আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। গত রাতে আমি অন্ধকারে লাইভ করেছি, যে সময় কিছু দুষ্কৃতিকারক মাদকসেবী এসে আমার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে গেছে, বিষয়ে কিছু কথা বলেছি। আর আপনাদেরকে এবং দিনের বেলাতে ভিডিও করে বিস্তারিত দেখাচ্ছি যে আমি কোথায় থাকি আর কী অবস্থানে থাকি। আমি সম্পূর্ণ একা মানুষ থাকি। যদি এখানে কোনো 2-4 জন দুষ্কৃতিকারক আসে তো আমাকে একবারে নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্টিং আমার দরকার, কারণ এই মুহূর্তে মাদক বিরোধী আইন চলতেছে, জিরো টলারেন্স। সেই জায়গাতে মাদক সেবীরা রাত্রির বেলায় যাদের অর্থ আছে তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় শোডাউন দিচ্ছে, যেখানে সেখানে যায় গালাগালি করতেছে, আইনের চোখে পড়তেছে না। আমি চাইব যেন ওদের আইনের আওতায় নিয়ে আসে। আমি ওনাদের ঠিকানা পোস্টে দিয়েছি। আবারও যদি জানতে চান প্রকাশ্য দিবালোকে আমি আপনাদেরকে দেখাই দেবো, এবং এখানে ভিডিও ফুটেজ আছে। আপনারা যদি ভিডিও ফুটেজ নিতে চান আসবেন, দেখবেন রাত 2:30টার সময় ওনারা আসে কীভাবে এখানে গালিগালাজ করে গেছেন। এই হলো আমার ঘর, থাকার বাসস্থান। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি, আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে আমি এই বিপদ থেকে বের হয়ে আসতে পারবো। এই দেখেন আমার এইটা হচ্ছে আমার দোকান, এইটা রাস্তা, আমার পাশে পুরোটাই ফাঁকা, গোটাটা মাঠ। আর এই দেখেন আমার গাড়ির ওখানে আমি এই রুমে থাকি। আমি এতটাই অর্থনৈতিক প্রবলেমের মধ্য দিয়ে দিন যাপন করতেছি, যা জায়গাটা ঘেরার মতো ক্যাপাসিটি আমার হচ্ছে না। তাই আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি এই জায়গাটাকে সুন্দর করে সাজাতে পারবো। আর আপনারা পাশে থাকবেন। আমার সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছে আপনারা তার সঠিক তদন্ত করবেন এবং সঠিক বিচার করবেন। যত আইনজীবী আছে এবং বর্তমান নেতাকর্মী যারা আছেন তারা সকলে সুদৃষ্টিতে দেখবেন, কারণ আমি সকলের শরণাপন্ন হয়েছি। কেউ কোনো সময় আমাকে সুদৃষ্টি দিয়ে কোনো কাজকর্ম করে দেয়নি, যার কারণে আজকে আমি বিপদগ্রস্ত। আমার মা বা ভাইরাও আমার পাশে দাঁড়াচ্ছেন না, বরঞ্চ ওনারা আরও ক্ষতি করার চিন্তাধারা করতেছে। এই দোকান থেকেও আমাকে বের করে দেওয়ার চিন্তাধারায় আসে, আমি যেন এখান থেকে চলে যাই। আমার সাংসারিক অশান্তি ওনারা আরও বড় করে ধরে, যার কারণে আজকে আমি নিঃস্ব। আমার একটা ছেলে মাদ্রাসায়, একটা মেয়ে ছোট। আপনারা যদি চান আমি আমার মেয়ে, ছেলে এবং স্ত্রীর সকল ছবি আপনাদেরকে আপলোড করে দেবো, আপনারা দেখবেন এবং যাচাই করবেন যে আমি এক বিন্দু কথা মিথ্যে বলতেছি না। যদি মিথ্যে বলি তাহলে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনারা উল্টা আমাকে সাজা দিয়ে যাবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।